ফজরের নামাজের ইমামতি করায়া, নামাজ পড়ায়া, মাসনুন দোয়া পড়া, হারাম সময় শেষ হলে, সূর্য উঠছে, হারাম সময় শেষ, ইশরাকের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন। আপনার যেমন ঘরের মধ্যে আয়া করেন না, নামাজ পড়া, ফজর নামাজ পড়ে একটু আয়া করেন, একটু মুড়ি আর একটু ফেস দিও সাই। নবীজি আয়েশা বলতেন, ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রীরা বলতেন, ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নেই। নবীজি বলতেন, যা আজকে রোজা রেখে ফেললাম। এক ঢোক পানি নবীজি খেতে পারে নাই, সাহারির সময় নাই, সাহারিতে এক ঢোক পানি নবীজি খান নাই, সামান্য একটা খেজুরও নবীজি পান নাই, অর্ধেকটা খেজুরও খেতে পারে নাই। তারপরও একবারের জন্য বলে না, আল্লাহ, কোন কারণে ক্ষুধার এই কষ্ট আপনি দিলেন? সেজদার ভিতরে পড়ে পড়ে বলে, আল্লাহুম্মা উম্মতি, ব্যথায় নবীজির শরীর কাতর হয়ে গেছে। তায়েফের ময়দানে অন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম হলে দোয়ার সময় দোয়াটা করে ফেলতেন। ফেরেশতা এসে যখন বললেন নবীজি বদদুয়া করেন, নবীজি বললেন, ইন্নী লান উবআস লাআন, আমি বদদুয়া করার জন্য আসি নাই। নবীজি সেই দিন সুযোগটা সেদিন শেষ করে নাই। নবীজি বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আখিরাতে আল্লাহ পাক আমাকে সেই সুযোগটা দিবেন, আর আমার উম্মত সেই সুযোগ সেদিন কাজে লাগাতে পারবে। মান মাতা লাম ইউশরিক বিল্লাহ, আমার যে উম্মত মৃত্যুবরণ করবে শিরক করে নাই, এই উম্মত সেদিন মাপ পেয়ে যাবে। ডেকে ডেকে যিনি নবীর শাফাতে ধন্য বানায়া মাফ করে দিবেন, তিনি কি? কয় নাম্বারটা গেছে ভাই? তাহলে 6 নাম্বার, মাঝে মাঝে একটু কানবেন। কি করবেন? এই দুইটা চোখ দিয়ে একটু কানবেন, কান্নাওয়ালা চোখ বানাইবেন চোখে। এরপরে 6 নাম্বারের পরে কয় নাম্বার? মাশাআল্লাহ 7 নাম্বার। আমরা শেষের দিকে আইছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? কয় নাম্বার? 7 নাম্বারে যতজন আমার সামনে বসছেন, 3টা সন্তান কবরে চলে গেছে, আপনি সবর করছেন আল্লাহর উপরে। আল্লাহ আপনি দিছিলেন, আপনি নিয়ে গেছেন। আল্লাহ আমার কোনো কথা নাই। আমি ফিলিস্তিনের এক বাপকে দেখেছি, ওনার 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, উনি মিষ্টি বিতরণ করতেছে, দেখছেন না আপনারা? চকলেট বিতরণ করতেছে, মানুষের চকলেট খাওয়াইতেছে। আরে হাদিসটা মুখে মুখে বলতেছে, যদি আপনি দাফন করেন 3টা সন্তান, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য মালিক জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। শুধু সবর করা লাগবে আমার ভাইরা। আল্লাহকে নিয়ে বাজে কিছু বলা যাবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে গড়ায়া গড়ায়া। ইন্না ইব্রাহিম লামাহজুন, ও ইব্রাহিম তুমি বড় চিন্তিত বানায় দিলা। কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে কিছু বলা যাবে না। নবীজি সবর করলেন, উম্মতদেরকে শিখায় গেলেন সবর করা লাগবে। এই সবরের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দেবেন, তিনি কে? 7 নাম্বারটা শেষ।
বাকি আছে আর একটা। কটা? আমার ওয়াজও শেষ। এবার একটু আমার লগে লগে কইছে 8 নাম্বারটা বড় সহজ, বড় কমন, সবাই জানা, সবাই জানি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি শেষ কথা কালেমা হয়ে যায়, যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আমার সাথে সাথে বলেন তো দেখি, এটা কি জোর জবরদস্তির কাম? আমগো দেশে দেখা যায় নাক দা গ্যার গ্যারানি ছুটলে এরপরে কি ইমাম সাহেব ডাকে, এই ইমাম সাহেব কইতা আব্বার গ্যার গ্যারানি উঠছে। এই গ্যার গ্যারানির সময়, কারণ এই কানটা আল্লাহ তখনও খোলা রাখেন একটা বার যেন কালেমার তালকিন শুনে শুনে আপনার জবানের ভিতরে কালেমার তালকিন শুনে কালেমা যেন জারি হয়ে যায়। জোরে করে আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কালেমা পড়েন, কালেমা হন, কালেমাকে সঙ্গী বানায় নেন। সবার জবান দিয়ে কালেমা আসবে না। অনেকে কালেমা পড়তে গেলে বেশ কি দিব আমরা, সারা জীবন হুজুর করে কি দিছে কথা কয় না। ওয়াজ করতে বললে বন্ধ করছে, কিশোরগঞ্জের আসিন না কিছু যাক ভাগ্য বলা আমার সামনে বসে না, আমার সামনে বললে 100টা আমার লগে হইল। আমি কইলাম এটা তো আমার এলাকা, ধমকটা দিলে কারে? ঠিক নেই। একটু আপনি আমার লগে লগে কইছে দেখি, যে লোক এখন বেসকি মারে হুজুর রে, এই লোক মরার আগে যখন ফিটনেস শুরু হইব, বেসকি ছাড়া উপায় আছে? কি পরিমাণ ফিটনি মরার আগে এটা আপনি চিন্তা করতে পারতেন না। একজনের ঠ্যাং দেখবেন বাস করে এরম হয়ে যায় মরার আগে, দেখছেন না? চোখটি এরম বড় বড় হয়ে যায়। আর দেখবেন যারা ইমানের সহিত কালেমা পড়তে পড়তে মৌত হয়, দেখবেন ঠোঁটের কোণে আস্তে একটা সুন্দর মুস্কি হাসি আল্লাহ পাক যেন আইকা দিছে। জোরে কোন আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নিয়ত করেন, নিয়ত করেন, মন থেকে নিয়ত করেন। যতজন আমার সামনে বসেন, নবীজি জানায় গেছেন কার কালেমা নসিব হবে। আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করাবে, তারপরে মালিক মৌত দেবে। এমন কিছু মানুষ আছে দেখবেন সেজদা দিচ্ছে, ওই অবস্থায় মালিকের ডাক চলে আসছে। কি সৌভাগ্য তার! সেজদা দিতে গেছে, সবাই সালাম ফিরায় দেখে এখনো লোকটা সেজদায় আছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে মৌত দিবে। লোকটাকে যিনি কবুল করে নিবেন তিনি কে? কিছু লোক দেখবেন রমজান মাসে রোজা মুখে দুনিয়া থেকে বিদায় নিবে। কিছু লোক জুমাবার পেয়ে যাবে, আল্লাহ এক একজন এক এক উসিলা মাফ করবে। কিছু লোক কোরআন পড়তেছে, ওই অবস্থায় মালিক ডাক দিবে। কিছু লোক হয়তো কোনোটা পায় নাই, তেমন কিছু করতে পারে নাই, কিন্তু মাঝখান দিয়া কাম বাড়ি দিয়া ফেলাইছে, আল্লাহ শহীদ হিসাবে কবুল করে ফেলছে। আবার কিছু লোক এমন থাকবে সারা জীবন বলবে আল্লাহ শহীদি মরণ দিও। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু
মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মরণ যে চেয়েছে শহীদি মরণ মালিক দিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ 9টা তরবারি শুধুমাত্র ভাঙছে মুতার যুদ্ধের ভিতরে, একটা না দুইটা না, কাফেরদেরকে মারতে মারতে 9টা তরবারি মধ্যে মুজাহিদ আমার নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ভেঙে টুকরা টুকরা করে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। খালি অন্যায়টা কি আছিল জানেন? নবীজি একদিন হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়া একটা বাবজানরা একবারে শেষ দিকে আয় বসে, আমরা একটা লোক উঠছেন না, এই যে 3-4টা লোক একটু বন দেখি কেটা কেটায় বয়, আল্লাহ মনগুলা ঘুরায় দাও, মাহফিলের দিকে বয় দাও। বাজান একজন একজনের কান্দ হাত দিয়ে আটতেছেন, কান্দু ফিওলা হুশই নাই। হায় হায় রে আল্লাহ, শীতে ধরে লেছে তো যা বুঝতেছে না। না না, শয়তানে ধরছে না, দূর বেড়া, শয়তানে ধরছে না। জোরে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। রাত বেশি হয়ে গেছে গা, তো এর লেগে আমরা ঘুমে ধরছে। লন কোন জানিয়েছিলাম, হারাম বিন মিলহান দিয়ে নবীজি দাওয়াত পাঠাইছে। কি দাওয়াত পাঠাইছে? আসলিম তাসলাম। দেখেন কি সহজ দাওয়াত, ইসলাম গ্রহণ করো তো শান্তি পাবা। যখন রোমের সম্রাট যখন এই দাওয়াত পাইছে তখন এরকম টাইনা সিরালেস, এই সিরাটা আল্লাহর কাছে বড় কষ্ট লেগে গেছে। মাত্র 3000 সাহাবী, 2 লক্ষ সেই সময়ের রোমক সম্রাটের পারদর্শী বাহিনীর ভিতরে মাত্র 3000 সাহাবী গেছে, বিপরীতে 2 লক্ষ তারা। বর্তমানে আমেরিকা যেমন পরাশক্তি, তারা ওই যুগের পরাশক্তি ছিল। মুসলমানরা গেলেন, যায়েদ বিন হারেসা ওই প্রান্তে শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্ডা ধরছেন, শহীদ হয়ে গেছেন, জাফর বিন আবি তালেব তিনি জান্ডা ধরছেন। জান্ডা ধরতে গিয়ে কাফের ওনার হাতের মধ্যে আঘাত করছে, ডান হাত কেটে গেছে, বাম হাতে ধরছেন, বাম হাত কেটে গেছে, 2 হাতের কবজি দিয়া ধরছেন, 2 হাতের কবজি কেটে ফেলছে, দাঁত দিয়া কালেমার পতাকা উঁচা করে ধরে রাখছে। এরপরে যখন হেলে গেছে, সেই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ এসে দেখে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আর দেরি করে নাই, 1টা 2টা করে 9টা তরবারি ভেঙে ফেলছে। ছোট্ট একটা ছুরি ছিল, ইয়ামানি ছুরি, ওই ছুরিটা দিয়ে তারপরে লড়াই চালিয়েছে। এমন ভাবে লড়াই করেছে, কচু কাটা হয়ে গেছে কাফেররা। ওই ময়দানে মালিক মুসলমানদের মাথাকে উঁচা বানায় দিয়েছে, একমাত্র মালিকের জন্য নত বানায় দিয়েছে। মোড়ে মোড়ে কাফের ময়রা লটকায় রয়েছে। আমি নিজে ওই জায়গায় গেছি, ওই মোতার প্রান্তে আমি মাটিগুলা ধইরা ধইরা কাঁদছি, যা এর কোন জায়গায় না জানি খালিদ বিন ওয়ালিদের পাটা পড়ছে। আহারে, আবার যদি এমন একটা খালিদ বিন ওয়ালিদ মুসলমানের জন্য দাঁড়ায় যেতে পারত, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। আবার যদি কেউ এমন একজন দাঁড়ায় যেত, আবার আমাদের মাথাটা উঁচা হয়ে যেত। ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই দিন এত সহজে আসে নাই। এই খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের আগে শুয়ে শুয়ে ওনার দাগগুলা দেখতেছিল আর মনে মনে কাঁদতেছিল। স্ত্রী ডেকে বলতেছিল, প্রাণের স্ত্রী, আমি আল্লাহরে এত বলছি, আল্লাহ তুমি শহীদি মরণ দাও, আল্লাহ তুমি শহীদি মরণ দাও, এতগুলো চিহ্ন আমার শরীরে, তারপরে আমি শহীদ হই নাই। স্ত্রী বলতেছে, আপনার উপাধি হচ্ছে সাইফুল্লাহিল মাসরুর। আপনি এই জমিনের ভিতরে আল্লাহ পাকের খোলা তরবারি, দুনিয়ার কোনো শক্তি নাই এই তরবারিকে পরাভূত করতে পারে।
এই জন্য আপনারে পরাভূত করতে পারে নাই। তবে আপনি যে শাহাদাত চাইছেন, এই শহীদ আল্লাহ দিতে পারে, বিছনায় শুয়ে মরবে। এই জন্য আমার ভাইয়েরা শাহাদাতের মওত চান। হইতে পারে বিছানায় শুয়ে মারা গেলেন, তারপরেও যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আর সেখানে মানুষ ডাক দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। এই কথাটা বইলেই শেষ করি। একটা বন্ধ শুনতে চাইছিলেন, একটার কাছাকাছি হয়েছে। আল্লাহর হস্তে বাজার মাফ করে দিয়েন। শেষ কথায় এই বাজার বল, একের শেষ কথা এখন শেষ করে দিয়েছে। পাউন্ডার লোক যে জায়গা, আমি কারে কি কই আনবো? মাশাআল্লাহ, আমরা আমার নিজের এলাকার লোক। কবে আপনি করে আবার ফার্ম আবার একটু ওয়াজ করুন। হায়াতে যদি না থাকে, এটা আমার জিন্দিগির শেষ ওয়াজ। প্রিয় ভাইরা, সেই দিন আমার আল্লাহ নিজের উপর থেকে ডাক দিবে। এই জান্নাতি আল্লাহর গোলাম যদি আমি আপনি হইতে পারি, আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহ মাওলায়ে আজিমের সালাম। এবার আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। সহিহ মুসলিমে হাদিস আসছে, অনেকগুলো হাদিসের ভিতরে, লম্বা হাদিসের ভিতরে, বেশ অনেকগুলো হাদিসের ভিতরে আসছে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? এটা কমছে দিয়ে আমনের মতো লোক খুশি না হইলে কি যায় আসে? সাত আসমান সাত জমিন যদি আল্লাহর সামনে 7টা সরিষার দানা হয়, আমনের মতো লোক খুশি না হইলে কি যায়? আল্লাহ বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? এবার আমার মালিক, এবার আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, গোলামরা উত্তর দিবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। তাহলে 3টা শেষ। 4 নাম্বারটা কি? চুল দাড়ি পেকে গেছে। কিসের জন্য? এই যে আমার নোমান ভাইয়ের আব্বা, এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ। ওনার মা এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত একজন মহীয় শিরোমণি, যিনি কোরআনে হাফেজা। আজকের জমানায় না, আজ থেকে বহু আগে স্বাধীনতা সংগ্রামের সময় তিনি হাফেজা হচ্ছেন। একটু চিন্তা করেন, প্রতিষ্ঠান এমনি চলে না, অনেকের দোয়ায় চলে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বলেন এবার কয় নাম্বারে আছেন আপনারা? 4টা শেষ হয়েছে নাকি? এবার 5ম নাম্বারটা শুনেন, মনোযোগ সবার আছে। 5ম নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, 40টা দিন ধরে তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। কয়দিন? এই যে রমজান আসতে আর অল্প কয়টা দিন বাকি আছে। আল্লাহ খাওয়ায় পড়ায় আমাদেরকে কত ভালো লাগছে। সাহাবায়ে কেরাম অর্ধেকটা খেজুর অনেক সময় পায় নাই, অর্ধেকটা খেজুর খেতে পারে নাই। রমজান আসা 6 মাস আগ থেকে শুধু আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। মালিক রমজান
পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ, রমজান না দিয়া ডাকটা দিয়েন না। 6টা মাস ধরে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিয়ে। 6টা মাস আবার বলতেন আল্লাহ রমজানে যত দোয়া করেছি কবুল করে নিয়েন। 6 মাস দোয়া করতেন রমজান পাওয়ার জন্য, 6 মাস দোয়া করতেন রমজানের আমল কবুল করানোর জন্য। এখন যে সময়গুলো বাকি আছে, রজবের 26 চলতেছে, আর সামান্য বাকি আছে, রজব শেষ, নতুন একটা মাস আসবে। নাম কি? আরো জোরে কোন? শাবান। এই মাদ্রাসার তলে বলে তোমরা কছেন ভালো করে কি মাসা দেন, আপনারা কইছেন শাবান, গায়ে দেওয়ারটা। আর এরা কইছে কি? শাবান। এবার একটু ভালো করে কন কি? মাশাআল্লাহ। যুবক বাজা, তুমি বইলে তোমার লাগে একটা দোয়া দিয়াম দেই বউনি তুমি। মাশাআল্লাহ, কি দোয়াটা যে দিয়া ভাল লাগে। মাশাআল্লাহ, লাল সাদ্দুর জইলা হেলা তোমার লাগে। মাশাআল্লাহ, এই না কাজে লাগছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার একটু আমার লগে লগে কন, মাস্টার নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই শাবান আসার আগে এই যে এখন একটুখানি সময় আছে, একটুখানি সময়ের ভিতরে আল্লাহর কাছে একটু হাজিরা দিয়ে দেন। আল্লাহ অনেক গুনাহ করে ফেলছে। এই তো মাওলা রমজান চলে আসতেছে। রমজান আসার আগে নিজেরে আল্লাহর কাছে প্রিয় বানায় নেন, আল্লাহর কাছে প্রিয় বানায় নেন, মালিকের কাছে ধর্ণা দেন। ওঠার আগে হতে পারে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? 40 দিন নিয়ত করেন তাকবীরে উলার সঙ্গে, মাসবুক হবেন না। নামাজ ইমাম যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। 40টা দিন যদি এই রুটিনটা আপনি মানেন, এই রুটিন 40 দিন মানার কারণে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ আপনার জন্য হারাম বানায় দিবে। কয় নাম্বার? জোর হলো না, আরো জোরে। 5 নাম্বার শেষ। এবার আসেন আমার 6 নাম্বার। হাদিস থেকে বুঝাই ফানি'মা আজরুল আমিলিন। ছোট ছোট কাম করলে দাম কেমন। এই যে 5টা কইছি, অনেক টাকা লাগতো না ভাই? কোনটা টাকা লাগবে একটু আমার একটু কর না। ছোট ছোট আমল তেমন কষ্টের কিছু না, আল্লাহর কাছে কত দামি আমল। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আইনান লা তামাসসুহুমান নার। বাজান রে, কথা কোন যেত না রে বেটা। ইয়া মাশাআল্লাহ, কথা নাই। আচ্ছা থাক, শেষের দিকে আছে। মাশাআল্লাহ, আমরা এই তো 6 নম্বর আয়া, 2টা বাহি আছে বলো। এবার আমার লগে লগে একটু আল্লাহ ডাক দিয়ে কম তো আল্লাহু আকবার। মনটারে একেবারে নরম করে দিয়ে চিন্তা করেন, এই চোখ দুইটা কে দিছে? কয়দিন আল্লাহর জন্য কাঁদছেন? কয়দিন আল্লাহর জন্য কাঁদছেন? নিরেট একটু মনে করেন, কয়দিন কান্নাগুলা আল্লাহর ভয়ে টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম প্রশংসা করলে কাঁদত, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন।
আয় আল্লাহ, লোকেরা যা বলেছে আমাকে এই জন্য ধরো না, আমার গোপন বিষয়গুলা মালিক আপনি জানেন। মানুষ আমারে যেমন ধারণা করে এর চাইতে মালিক আমারে সেরা বানায় দেন। হযরতে আবু বকর নিজেকে আল্লাহর সামনে এত ছোট করে উপস্থাপন করতেন, হযরতে ওমর নিজের এত ছোট করে উপস্থাপন করতেন, রাত গভীরে কাঁদতেন আর বলতেন, আবদুকা হাকির ওয়া ফাকির, আয় আল্লাহ তোমার নগণ্য তুচ্ছ ফকির ওমর হাত তুলেছে। আমার রাসূল আল্লাহর কাছে নিজের এত ছোট বানায়া হাত তুলতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। কি কইছে আপনারা? এমনি আল্লাহু আকবার কইছেন আর কি, অনেকটা আরবি শুনছেন এলাকা আল্লাহু আকবার কইছেন। এবার শুনেন নবী কইছে কি, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি। জোরে করে আল্লাহু আকবার। আমি নবীর চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত আদালতপূর্ণ, যা সিদ্ধান্ত আপনি নিয়েছেন সবগুলা পাই টু পাই সত্য হবে। যত নাম আপনার আছে ওই নামগুলো ধরে আপনারে ডাকতেছি, যত নাম আপনি আমাকে শিখাইছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন বান্দাকে শিখাইছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি গোপন রাখছেন কাউরে শিখান নাই ওই নামগুলোর কসম দিয়ে ডাকতেছি। আনতাজআলাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। নূর সাদরি, বক্ষটার আলো বানায় দেন। জালা হুজনি, আমার দুশ্চিন্তাগুলা দূর করে দেন। যাহাবা হাম্মি, পেরেশানি মুক্ত করেন। আমার নবী হয়রান পেরেশান হয়ে আল্লাহর কাছে কেমনে দোয়া করেন, আর আপনি দোয়া করার সময় বেড়াগিরি দেখান, ফেরাই দেখান, কি দেখান? বেড়াগিরি কি দেখান? আল্লাহর কাছে একেবারে নত হয়ে দোয়া করতে শিখেন। আল্লাহ আমি কিচ্ছু না তোমার কাছে। 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে কি, এইটাকে একটু হিসাব করেন। 7 আকাশ 7 জমিন আল্লাহ পাকের সামনে কা খারদালাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনি হাতের ভিতরে মাশাআল্লাহ আল্লাহর কয়জন গোলাম আইয়া মাঠটারে পুরা করে লাইতেছে। লিল্লাহে তাকবীর, তাড়াতাড়ি আইনা বাজা ডাকতাছে। একজনে মনে হচ্ছে যে হুজুর অনেক নিয়ে ওই পরে কি নিকয় না, আপনি করে আমরা সম্মানের সাথে স্মরণ করতেছি। এই যে আইছেন, হইতে পারে মালিক আজকে গুনাহ মাফ করে দিবে। ডাক দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে কোন হাতের ভিতরে সরিষার দানা যদি 7টা থাকে, নাড়াচাড়া দিলে উপায় আছে? সরিষার দানার অস্তিত্ব থাকবো? 7টা সরিষার দানা হাতের ভিতরে নিয়ে আপনি নাড়া দিলে যদি অস্তিত্ব না থাকে, 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে 7টা সরিষার দানার মতো, এর চাইতে বড় না। আমি আপনি আল্লাহর সামনে কি? এরপরে এত অহংকার আয় করছে। আমার নবীর কথা একটু স্মরণ করে বাজার। মাশাআল্লাহ, আমার নবীজির কথা স্মরণ করে। নবীজি প্রায় রাতে তাহাজ্জুদের সময় কেঁদে হয়রান পেরেশান হয়ে নামাজ, কারণ এই কানটা আল্লাহ তখনও খোলা রাখেন
একটা বার যেন কালেমার তালকিন শুনে শুনে আপনার জবানের ভিতরে কালেমার তালকিন শুনে কালেমা যেন জারি হয়ে যায়। জোরে করে আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কালেমা পড়েন, কালেমা হন, কালেমাকে সঙ্গী বানায় নেন। সবার জবান দিয়ে কালেমা আসবে না। অনেকে কালেমা পড়তে গেলে বেশ কি দিব আপনার সারা জীবন হুজুর করে কি দিছে কথা কয় না। ওয়াজ করতে বললে বন্ধ করছে, হ্যাঁ কিশোরগঞ্জ এরকম আসিন না কিছু। যাক ভাগ্য বলা আমার সামনে বসছে না, আমার সামনে বললে একশোটা আমার লগে হইল। আমি কইলাম এটা তো আমার এলাকা, ধমকটা দিলে কারে? ঠিক নেই। একটু আপনি আমার লগে লগে কইছে দেখি, যে লোক এখন বেসকি মারে হুজুর রে, এই লোক মরার আগে যখন ফিটনেস শুরু হইব, বেসকি ছাড়া উপায় আছে? কি পরিমাণ ফিটনি মরার আগে এটা আপনি চিন্তা করতে পারতেন না। একজনের ঠ্যাং দেখবেন বাস করে এরম হয়ে যায় মরার আগে, দেখছেন না? চোখটি এরম বড় বড় হয়ে যায়। আর দেখবেন যারা ইমানের সহিত কালেমা পড়তে পড়তে মৌত হয়, দেখবেন ঠোঁটের কোণে আস্তে একটা সুন্দর মুস্কি হাসি আল্লাহ পাক যেন আইকা দিছে। জোরে কোন আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, নিয়ত করেন, নিয়ত করেন, মন থেকে নিয়ত করেন। যতজন আমার সামনে বসেন, নবীজি জানায় গেছেন কার কালেমা নসিব হবে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করাবে, তারপরে মালিক মৌত দিবে। এমন কিছু মানুষ আছে দেখবেন সেজদা দিচ্ছে, ওই অবস্থায় মালিকের ডাক চলে আসছে। কি সৌভাগ্য তার! সেজদা দিতে গেছে, সবাই সালাম ফিরায় দেখে এখনো লোকটা সেজদায় আছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে মৌত দিবে। লোকটাকে যিনি কবুল করে নিবেন তিনি কে? কিছু লোক দেখবেন রমজান মাসে রোজা মুখে দুনিয়া থেকে বিদায় নিবে। কিছু লোক জুমাবার পেয়ে যাবে, আল্লাহ এক একজন এক এক উসিলা মাফ করবে। কিছু লোক কোরআন পড়তেছে, ওই অবস্থায় মালিক ডাক দিবে। কিছু লোক হয়তো কোনোটা পায় নাই, তেমন কিছু করতে পারে নাই, কিন্তু মাঝখান দিয়া কাম বাড়ি দিয়া ফেলাইছে, আল্লাহ শহীদ হিসাবে কবুল করে ফেলছে। আবার কিছু লোক এমন থাকবে সারা জীবন বলবে আল্লাহ শহীদি মরণ দিও। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে যদি মারা যায়, শহীদি মরণ যে চেয়েছে শহীদি মরণ মালিক দিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ 9টা তরবারি শুধুমাত্র ভাঙছে মুতার যুদ্ধের ভিতরে, একটা না দুইটা না, কাফেরদেরকে মারতে মারতে 9টা তরবারি মধ্যে মুজাহিদ আমার নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ভেঙে টুকরা টুকরা করে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। খালি অন্যায়টা কি আছিল জানেন? নবীজি একদিন হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া একটা বাবজানরা একবারে শেষ দিকে আয় করছে, এখন একটা লোক উঠছেন না। এই যে 3-4টা লোক একটু বন দেখি কেটা কেটায় বয়, আল্লাহ মনগুলা ঘুরায় দাও, মাহফিলের দিকে বয় দাও। বাজান একজন একজনের কান্দ হাত দিয়ে আটতাছেন, কান্দু ফিওলা হুশই নেই। হায় হায় রে আল্লাহ, শীতে ধরে লেছে তো যা বুঝতেছে।
না না না, শয়তানে ধরছে না, দূর বেড়া, শয়তানে ধরছে না, না। জোরে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। রাত বেশি হয়ে গেছে গা, তো এলে আমনগর ঘুমে ধরছে। লন কোন জায়গা জানিয়েছিলাম, হারাম বিন মিলহান দিয়ে নবীজি দাওয়াত পাঠাইছে। কি দাওয়াত পাঠাইছে? আসলিম তাসলাম। দেন কি সহজ দাওয়াত, ইসলাম গ্রহণ করো তো শান্তি পাবা। যখন রোমের সম্রাট যখন এই দাওয়াত পাইছে, তখন এরকম টাইনা সিরালেস, এই সিরাটা আল্লাহর কাছে বড় কষ্ট লেগে গেছে। মাত্র 3000 সাহাবী, 2 লক্ষ সেই সময়ের রোমক সম্রাটের পারদর্শী বাহিনীর ভিতরে মাত্র 3000 সাহাবী গেছে, বিপরীতে 2 লক্ষ তারা। বর্তমান আমেরিকা যেমন পরাশক্তি, তারা ওই যুগের পরাশক্তি ছিল। মুসলমানরা গেলেন, জায়েদ বিন হারেসা ওই প্রান্তে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্ডা ধরছেন, শহীদ হয়ে গেছেন। জাফর বিন আবি তালেব তিনি জান্ডা ধরছেন, জান্ডা ধরতে গিয়ে কাফের ওনার হাতের মধ্যে আঘাত করছে, ডান হাত কেটে গেছে। বাম হাতে ধরছেন, বাম হাত কেটে গেছে। 2 হাতের কবজি দিয়া ধরছেন, 2 হাতের কবজি কেটে ফেলছে। দাঁত দিয়া কালেমার পতাকা উঁচা করে ধরে রাখছে। এরপরে যখন হেলে গেছে, সেই মুহূর্তে খালেদ বিন ওয়ালিদ এসে দেখে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। খালেদ বিন ওয়ালিদ আর দেরি করে নাই, 1টা 2টা করে 9টা তরবারি ভেঙে ফেলছে। ছোট্ট একটা ছুরি ছিল, ইয়ামানি ছুরি, ওই ছুরিটা দিয়ে তারপরে লড়াই চালিয়েছে। এমন ভাবে লড়াই করেছে, কচু কাটা হয়ে গেছে কাফেররা। ওই ময়দানে মালিক মুসলমানদের মাথাকে উঁচা বানায় দিয়েছে, একমাত্র মালিকের জন্য নত বানায় দিয়েছে। মোড়ে মোড়ে কাফের ময়রা লটকায় রয়েছে। আমি নিজে ওই জায়গায় গেছি, ওই মোতার প্রান্তে আমি মাটিগুলা ধইরা ধইরা কামছি, যা এর কোন জায়গায় না জানি খালিদ বিন ওয়ালিদের পাটা পড়ছে। আহারে, আবার যদি এমন একটা খালিদ বিন ওয়ালিদ মুসলমানের জন্য দাঁড়ায় যেতে পারত, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। আবার যদি কেউ এমন একজন দাঁড়ায় যেত, আবার আমাদের মাথাটা উঁচা হয়ে যেত। ঠিক না, ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই দিন এত সহজে আসে নাই। এই খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের আগে শুয়ে শুয়ে ওনার দাগগুলা দেখতেছিল আর মনে মনে কাঁদতেছিল। স্ত্রী ডেকে বলতেছিল, প্রাণের স্ত্রী, আমি আল্লাহরে এত বলছি, আল্লাহ তুমি শহীদি মরণ দাও, আল্লাহ তুমি শহীদি মরণ দাও, এতগুলো চিহ্ন আমার শরীরে, তারপরও আমি শহীদ হই নাই। স্ত্রী বলতেছে, আপনার উপাধি হচ্ছে সাইফুল্লাহিল মাসরুল। আপনি এই জমিনের ভিতরে আল্লাহ পাকের খোলা তরবারি, দুনিয়ার কোন শক্তি নয় এই তরবারিকে পরাভূত করতে পারে। এই জন্য আপনারে পরাভূত করতে পারে নাই। তবে আপনি যে শাহাদাত চাইছেন, এই শহীদ আল্লাহ দিতে পারে বিছনায় শুয়ে মরলেও। এই জন্য আমার ভাইয়েরা, শাহাদাতের মওত চান। হইতে পারে বিছানায় শুয়ে মারা গেলেন, তারপরেও যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আর সেখানে মানুষ ডাক দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। এই কথাটা বইলেই শেষ করি। একটা বন্ধ শুনতে চাইছিলেন, একটার কাছাকাছি হয়েছে। আল্লাহর হস্তে বাজান মাফ করে দিন। শেষ কথায়, এই বাজান বল, একের শেষ কথা, এখন শেষ করে দিয়েছি।
পাউন্ডার লোক যে জায়গা আমি কারে কি কই আনবো। মাশাআল্লাহ, আমরা আমার নিজের এলাকার লোক, কবে আমনে করে আবার ফার্ম আবার একটু ওয়াজ করবো। হায়াতে যদি না থাকে এটা আমার জিন্দিগির শেষ ওয়াজ। প্রিয় ভাইরা, সেই দিন আমার আল্লাহ নিজের উপর থেকে ডাক দিবে। এই জান্নাতি আল্লাহর গোলাম যদি আমি আপনি হইতে পারি, আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহ, মাওলায়ে আজিমের সালাম। এবার আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। সই মুসলিমে হাদিস আসছে, অনেকগুলো হাদিসের ভিতরে, লম্বা হাদিসের ভিতরে, বেশ অনেকগুলো হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? আচ্ছা কমসে দিয়ে আমনের মতো লোক খুশি না হইলে কি যায় আসে? সাত আসমান সাত জমিন যদি আল্লাহর সামনে 7টা সরিষার দানা হয়, আমনের মতো লোক খুশি না হইলে কি যায়? আল্লাহ বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? এবার আমার মালিক, এবার আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, গোলামরা উত্তর দিবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার।